গেরাটা লেখাপড়া কিরম চলতেছে তোমার? লেখাপড়া আনে দোয়া আশীর্বাদে খুব ভালো চলতেছে। ও তাহলে সামনে কি করবা বলে ভাবতে চাও? আমি ভাবতেছি আন্নে যাওয়ার পরে আমি এই বিস্কুটটি খাইলাম। এ সোহেল, ওই তোর ছোট ভাই আমাকে প্রত্যেকদিন খারাপ ভাবে গালি দেয়, তুই আর একটা বিচার হেরে দে। গালি দেয় মানে? ও তো কথাই যাবে না, ও তো বোবা। আচ্ছা দাঁড়া, আমি দেখতেছি। কেন শাহিন? दुश्मन न करे दोस्त ने वो काम किया है। তুই যে আমাকে হাত ছড়া নিলু, তোর কি আমাকে দিয়ে চোর মনে হয়? আর গেঞ্জি আমার এই প্যান্ট দেখে তো চোর মনে হয় না, দে তো চোর মনে হয় না। হ্যাঁ তুই ভুল জানিস, আমরা চোরই। টান দে। গায়ে হাত দিয়ে দেখিস, গুনি জ্বর উঠে এলাম গুনি। গতকালকে উত্তরার মাইলস্টোনের ঘটনায় মাত্র 40 টাকার পানির বোতল বিক্রি হয়েছে 600 টাকা। 10 টাকার গাড়ি ভাড়া 100 টাকা নিয়েও সুযোগের সদ্ব্যবহার কম করে রিক্সা চালক কাকা। যদি শুনে আগামীকাল কিয়ামত হবে, জায়নামাজের দামটা বাড়িয়ে দেবে এরা। বাঙালি আর কিছু পারক আর না পারক, ব্যবসাটা ভালো বুঝে এদিকে জাতি সেরা। বাঙালি ভালো করে জানে মানুষের বিপদের সময় কিভাবে ব্যবসা করতে হয়। বিষয়টা যদি হয় এমন, দেশপ্রেমিকের দেশে জন্ম নিয়েও বইতে হবে নোংরা পরিচয়। লাশ গোপনের রাজনীতিটা হয়ে গেল ফাঁস। সন্তান হারিয়ে দিশেহারা মা বাবা, অনেকের ভাগ্যে মিলছে না তো লাশ। অবুঝ শিশুর আগুনে পুরা ঝলসানো দেহের ছবি তুলতে কিছু মানুষ রূপী অমানুষ ছুটলো পিছু পিছু। জানি না বাংলাদেশে জন্ম নিয়ে আরো দেখতে হবে কত কিছু। গতকালকের এই ঘটনাগুলোর নিন্দা জানাচ্ছে পুরো দেশ। সেখানে আপনার আমার ব্যবসা হলেও সন্তান হারা মা বাবার সব স্বপ্নই হলো শেষ। মাইলস্টোনে ঘটা দুর্ঘটনার পর একটা ভিডিও অনেক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যে 2 লিটার পানি 600 টাকা দিয়ে কিনছে। ভাই বিষয়টাকে জানেন, এই ঘটনাটা এখনকার না, এই ভিডিওটা অনেকদিন আগে। রিসেন্টলি কিছু মানুষ এই ভিডিওটা ভাইরাল করছে, মানে পরিস্থিতির ফায়দা নিয়ে। এই ভিডিওটা যে ব্যক্তিরা এই ভিডিওতে আছে, ওই ব্যক্তিরা স্টেডিয়ামের ভিতর থেকে 2 লিটার পানি কিনছিল 600 টাকা। ওইটাই উনি স্টেডিয়ামের বাইরে জানায় দুঃখ প্রকাশ করতেছিল যে কোন দেশে বসবাস করি আমরা। অনেকে এই ঘটনাটা এই যে বর্তমান সময়ের বেলা চালাই দিতেছে। দেখেন ভাই, এমনিতেই আমরা বাঙালি মানুষ মানে অনেক গুজবের ভিতরে দিয়ে যাই। প্রচুমকা আরো কিছু গুজব এক লগে কইরা আমাদের মানে মস্তিষ্কটা নষ্ট করে না। পাতলা পায়খানা হয়তো আমিই করেছিলাম, তবে শুষানোর দায়িত্ব ছিল তোমার। বিশ্বাস করো, পাদে কোনো গন্ধ ছিল না আমার। বাংলাদেশ থেকে তোমরা যারা ইতালিতে আসার স্বপ্ন দেখছো, তোমাদের স্বপ্ন পূরণ হওয়ার সময় চলে আসছে। আমরা দুজন সিঙ্গেল আছি, ফ্রি আছি। আমাদেরকে বিয়ে করে 2টা ছেলে লটারির মাধ্যমে ইতালিতে আসতে পারবো, মানে ইউরোপে আসতে পারবো। একজন সুইডেন এবং একজন ইতালিতে। যারা আসতে চাও কোনো দেরি না করে সঙ্গে সঙ্গে এখনই এক চাপো। ওকে, ইটালি এন্ড সুইডেন। আই এম ফ্রম সুইডেন, শি ফ্রম ইতালি। কোনটাকে চাও কমেন্ট। ভাইয়া একটা শার্ট দেখান। ভাইয়া কি শার্ট নিবেন? স্টাইলের ভিতর নেবেন নাকি প্লেন নিবেন? না ভাইয়া, হেলিকপ্টার দেখান। বাইগান মায়াবতী, ঠিক আছে, তোমার জন্য শাওয়ার মিঠাই কিনতাছি। হাওয়ার মিঠাই না, হাওয়ার মিঠাই। আমি জানি আমার এই কথাটা অনেক মেয়ের গায়ে লাগবে, কিন্তু এটাই সত্য। একটা মেয়ে তার বাবার দারিদ্রতা মাইনা নিতে পারে, কিন্তু স্বামীরটা না। কারণ স্বামী বদলে ফেলার অপশন থাকে, কিন্তু বাবা বদলে ফেলার কোনো অপশন থাকে না। তুমি সখী আমার আম্মা গো। বাইগান আজকে শ্বশুর বাড়ি মেলা দিন থাকবো রে, গাটি গুটি একবার নিয়েছে, একবার 1 মাসের মনে হচ্ছে। না আইসা হুমার হবাইলাম না। এ হে জামাই আইছে, জামাই ভালো আছাও? হে মামি ভালো আছি। এই জামাই কি দেখি গো, আমি তো ভাবি মুখে, আমি তো হসুরি না। ওহো কোয়েন না আমার ওইদের তাপে তাই লেগেছি, আর পোলা বান সেভাবে জাহাজ করলো ওইটার তাপেতে ব্যাগ ভুলে গেছি। জামাই খাই আইছে নাকি বাড়তে যা খাইবে? হেই কি ব্যাপার, তখন চিন্তা করছি 1 মাস থাকবো, গাটি গুটি নিয়ে আইছি। জামাই দুপুরে না খাই যাওয়া লাগবো, তাছাড়া না বুঝছি, থাকা হবো না। মিষ্টি গুলো নষ্ট, তাহলে কিসের লেগে পাঠাইলো দেখ না।
আমার বোধার জামাই এক পা মিষ্টি লিয়েছে, তুই থাকলি কি না থাকলি? আবার 1 মাস থাকবো আমার বোনটা। স্বামী কি হারে? তালাক দিয়ে দিছি। কেন? হাউরি হারা দিন কাম হারায় আমারে দিয়া। তারে এখন আপনি কি হারেন? 4 বাসায় কাম হরি। হাউরি কাম করা দেখে আপনার স্বামীরে তালাক দিয়ে দিয়েছেন, তার এখন যে 4 বারই কাম হারেন এতে কিছু হয় না? পয়সা হয় পয়সা, হাউরি চোর পয়সা দিতেন। চাচি, হাউরি কাম করায় হেপিনে স্বামীরে কেন তালাক দিলেন? তা হাউরিরে তো আর তালাক দেওয়া যায় না। শোনেন, যে কোনো সমস্যা গোড়া দিয়ে উগলেই হেলাইতে হয়। আমি গোড়া দিয়ে উগলেই হেলাইছি, স্বামীরে তালাক দিয়ে দিই। তুই জানোস না ওই সাংবাদিকরা আমার ন্যাংটা ছবি তুলছে, আমার কি হইব? ওই নেতা আমার কি হইব? হবি হবি, কাগজে কাগজে তোমার প্রশংসা ছাপায় দেবো। আইসো, আরে আইসো। তাই আচ্ছা, আপনি কোন ক্লাসে পড়েন জানি? আমি তো ইন্টার না, একটু বাড়ায় বুড়ায় কই তাইলে বইটা যাইতে পারে। আমি মাস্টার্স পাস। তাইলে আপনি তো আমার থেকে অনেক বড়, আপনি তো বেটা মানুষ। আরে ভুলভাল কই এলাইছি, আমিও ভুলে কি না কি কই এলাই। আমি এবার 7 এ পড়ি, 7 এ। তাইলে আপনি তো আমার ছোট ভাইয়ের বয়সী, আপনি তো পিচ্চি পোলা। এমনি উল্টা পাল্টা কইতে থাকলে দেখা যায় হাতছাড়া হয়ে যাবো গা। আরে আপনি যে ক্লাসে পড়েন এর 1 ক্লাস উপরে পড়ি। আচ্ছা, আপনার নাম জানি কি বলছিলেন? আমার নাম হইতাছে জামাই। সবাই তো আমার জামাই কই ডাকে, আপনিও আমার জামাই কই ডাকেন। এইটা আবার কোনো নাম হইলো নাকি? এটা নাম নাকি এটা তো আমি জানি না, এখন মানুষ ডাকে, এখন আমি কি করবো? আচ্ছা, আপনার নাম জানি কি কইছিলেন? আমারে তো সবাই আপু কয়া ডাকে, আপনি আমারে আপু কয়া ডাকেন। এই এটা আবার কোনো নাম হইলো নাকি? আপনার নাম যদি জামাই হইতে পারে আর আমার নাম আপু হইলে দোষ? আচ্ছা যাই হোক, এখন আপনি আমার ভালোবাসবেন নাকি ওইটা কোন? না, আরো কিছু জানার আছে। হ্যাঁ, তুমি পড়ালেখা করছাও? ও, আমি বিয়ে পাস করছি। ও তুই যদি বিয়ে পাস করছাও তাহলে এর স্পেলিং কয় দেখাও। এটার স্পেলিং আবার কিভাবে করে কমু? আমি কইতাছি, আমি আছি তো। স্পেলিং হলো বলো কি করে বলো। তাইতে বিয়ে পাস করছে।